একটা মেয়ে কুকুরের বাটিতে হাড় ছুঁড়ে দিল। পরের মুহূর্তে সেটা গিয়ে পড়লো প্রাচীন সেনাপতির মাথায়। সৈন্যরা ভেবেছিল শত্রুরা আক্রমণ করেছে, কিন্তু না, এটা ছিল মাংস লাগানো এক বিশাল হাড়। মাসের পর মাস ক্ষুধায় কাতর সেনারা চোখ বসে তাকালো। তাদের কাছে মনে হলো নিশ্চয়ই এটা দেবতার দান। সেনাপতি সাথে সাথে প্রার্থনা করলেন দেবতার কাছে কৃতজ্ঞতা জানাতে, কিন্তু ঠিক তখনই মেয়েটির মুখে উড়ে এলো ছাই। সে রেগে গিয়ে ক্যান ফুড কুকুরের খাবার সবগুলো ছুড়ে দিল বাটিতে। অন্যদিকে সেনারা উল্লাসে মেতে উঠলো। এতদিন পর তারা মাংস খেয়েছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এত খাবার ফেলার পরও বাটিটা বলল না। মেয়েটা একের পর এক বস্তা ডালতে থাকে। একটা, দুইটা, তিনটা নয়, পুরো 20টা বস্তা ঢেলে দিল, তবুও বাটিটা বলল না। এদিকে সেনাপতি বললেন খাবার কিছুটা মিলেছে, কিন্তু পানির উৎস ছাড়া আমরা 3 দিনের বেশি বাঁচতে পারবো না। তাই তিনি আবারও প্রার্থনা করলেন, হে দেবতা, আমাদেরকে ঝর্ণার পানি দিন। অবাক করা ঘটনা, মেয়েটি বাটিতে পানির কল খুলে দিল, আর প্রাচীন যুগে সেই বাটি থেকে ঝর্ণা শুরু হয়ে গেল। সৈন্যরা আনন্দে আত্মহারা। সেনাপতি মাটিতে হাঁটু গেড়ে টানা 3 দিন দেবতাকে ধন্যবাদ জানালেন। কিন্তু মেয়েটি যখন ঘুম থেকে উঠলো তখনও দেখতে পেল বাটিটা ফাঁকা। সে ভয় পেয়ে বাটিটা লাথি মেরে দূরে ফেলে দিল। আর ঠিক তখনই বাটির ভিতর থেকে ভেসে উঠলো রক্তে লেখা এক রহস্যময় চিঠি।